শেখ হাসিনার ফাঁসির রায় তুলে না নিলে মেরে বেহুশ করে দিব আইনজীবী তাজুলকে হুমকি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শেখ হাসিনার ফাঁসির রায় কি তবে শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে? এমন এক আলোচনা এখন সুপ্রিম কোর্ট পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে, যা বিচারপতি গোলাম মর্তুজা আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা মনে করি ওই রায় থাকা উচিত নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা এসব মিলিয়েই ঠান্ডা থাকছে না। দুনিয়াতে ভালো মানুষের যে দাম নাই সেটা কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হচ্ছে। হ্যাঁ দর্শক, হাসিনার রায়কে বাস্তবায়নকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু হাসিনার রায়ের পর কিন্তু একেবারে বিপদেই পড়ে গেছেন। নানামুখী ষড়যন্ত্র আর দলীয় কোন্দলে কিন্তু একেবারে কোণঠাসা হয়ে পড়ছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কারণ হাসিনার রায়ের পর থেকেই কিন্তু একের পর এক কিন্তু তাকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। নানাবিধ ষড়যন্ত্র কিন্তু দেশের মধ্যেই করছে অনেকেই। কারণ এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি যে কাউকে ছাড় দিচ্ছেন না, কোন দল মত নির্বিশেষে কিন্তু তিনি একেবারে সর্বোচ্চ শাস্তিটুকু অপরাধীদের জন্য ছিনিয়ে আনছেন বিচারকদের কাছ থেকে। যার ফলে এবার কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে কিন্তু অনেক শত্রু কিন্তু লেগে গিয়েছে। তার বিরুদ্ধে কিন্তু গভীর ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের। তবে কারা করতে পারে তাজুল ইসলামের ক্ষতিটুকু? হ্যাঁ দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি আপনাদের জন্য, যেটা কিন্তু এখনই আপনাদের একেবারে বিস্তারিত প্রমাণ সহ দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু আজকের এই খুবই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার কাছে প্রত্যাশা থাকবে দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে চলুন বন্ধুরা, এখানে আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। শুরুতে যে গুরুত্বপূর্ণ রিপোর্টের কথা বলেছি সেটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার কথা বলবো। তীব্র উত্তেজনায় ঘেরা রাজনৈতিক অঙ্গনে সারাদিন সবচেয়ে বেশি আলোচিত ছিল একটি ঘটনার গুঞ্জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে আইনজীবী তাজুল ইসলামকে নাকি কড়া হুমকি দেওয়া হয়েছে এবং সেই অভিযোগে উঠেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নাম। ঘটনাটি সরকারি বা সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না পেলেও সারা দেশে বিতর্ক এবং উদ্বেগের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। ঢাকার আইনজীবী সমিতির সামনে তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তিনি গতরাতে একটি অজ্ঞাত ফোন কল পেয়েছেন। ফোনের অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় হাসিনার ফাঁসির রায় স্থগিত বা বাতিলের দাবি নিয়ে আর কোনো মন্তব্য করলে তার জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। তাজুলের দাবি, ফোনে থাকা ব্যক্তি নিজের পরিচয় না দিলেও সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কারো আওয়াজের মতো মনে হয়েছে এবং কথোপকথনের শেষাংশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নাম উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মাথাটা ঠান্ডা থাকবার কথা ছিল। কিন্তু এই প্রথম মামলাটিতে, শেখ হাসিনার মামলাটিতে, যেটির দিকে সারা পৃথিবীর নজর ছিল, সারা দেশের নজর ছিল, সেই মামলাটিতে মাত্র 20 দিন শুনানি করে এবং কিছু অসংলগ্ন এবং অসম্পৃক্ত সম্পর্কহীন অডিও ক্লিপের প্রমাণ হাজির করে আর রাষ্ট্রপক্ষ নিযুক্ত পুতুল আইনজীবীকে কোনো জেরা করতে না দিয়ে, কোনো পাল্টা সাক্ষ্য প্রমাণ হাজির করতে না দিয়ে এত আরামে ওই মামলাটির রায়ে চলে আসতে পেরেছেন তাজুল ইসলাম, যে এক রকমের সর্বময় ক্ষমতার অধিকারী মনে করতে শুরু করেছেন তিনি নিজেকে। খুব স্বাভাবিক, কারণ 2024-এর আগস্টে তাজুল ইসলামদের রাজনৈতিক বিজয় অর্জিত হবার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠন করে যখন চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিযুক্ত করা হলো, তখনই বুঝতে বাকি ছিল না যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল উদ্দেশ্য তাজুল ইসলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সমর্থনে আইনজীবী হিসেবে উপস্থিত হয়ে মামলাগুলো হেরেছেন এবং তার ফলে তার মক্কেলদের, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে, এর প্রতিশোধ এবার তুলে ছাড়বেন তাজুল ইসলাম এবং নিশ্চিতভাবেই তিনি শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করে তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের প্রক্রিয়া তা সফল করে তুলবেন। কাজেই তাজুল ইসলাম বিরাট সাফল্য অর্জন করেছেন শেখ হাসিনার এই রায়ের মাধ্যমে, কিন্তু তার মাথাটা ঠান্ডা হচ্ছে না। একদিকে যেমন অন্য মামলাগুলোতে এখন আসামি পক্ষের আইনজীবীরা মুখ খুলতে শুরু করেছেন, আর আসামি পক্ষের আইনজীবীরা মুখ খোলা মাত্র তাজুল ইসলাম এমন ভাবে হুমকি দিচ্ছেন, আদালত কক্ষ খোলা এবং আদালত কক্ষ প্রকাশ্য বিচার হতে থাকায় কি ঘটছে সেসবের খবর আবার বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমের মাধ্যমে, কিন্তু মাথাটা কিছুতেই তাজুল ইসলাম ঠান্ডা রাখতে পারছেন না। তার
তার মতো সর্বময় ক্ষমতার অধিকারী দণ্ডদাতা বিচারককে কি করে তার আদালতে বসে অন্য পক্ষের উকিল প্রশ্ন করে বসছেন, কিংবা পাল্টা প্রশ্নের জবাব তিনি দেবেন এমন প্রত্যাশা করছেন, কিংবা তার কৌশলীরা অন্য কোনো আদালতে দেবে এমন প্রত্যাশা করছে, সেটা ভেবে তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এক আদালতে, যে আদালতে গুম নির্যাতনের ঘটনায় মামলা চলছে, সেই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই, মানে যেই বিচারক তাজুল ইসলামের আদালতে এরই মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে, সেই গোলাম মুর্তজা মজুমদারের আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে অব্যাহতিপ্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের যে আইনজীবী নাজনীন নাহার, তার ব্যাপক তর্ক হয়েছে। মানে তর্ক হয়েছে বলা ভুল, নাজনীন নাহার সাহস করে তর্ক করেই গেছেন, কিন্তু মানে তিনি প্রশ্নের পর প্রশ্ন তুলেই গেছেন আদালতে। আর তাকে সরাসরি হুমকি দিয়ে তাজুল ইসলাম বলেছেন, আপনার বিরুদ্ধেও আমি নানা অভিযোগ শুনছি, এমন করলে আপনার বিরুদ্ধেও মামলা দেব। সরাসরি বলেছেন, মানে শিরোনাম হয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে আপনিও মামলার আসামি হয়ে যেতে পারেন, এমন হুমকি আসামি পক্ষের আইনজীবীকে আদালতে দাঁড়িয়ে এখন তাজুল ইসলাম দিয়ে বসছেন। কারণ তার আদালত, মানে আমার বাড়ি, আমার ঘর, আমারে কও ম্যাও, মানে আমার আদালত, আমার কোর্ট, আমার বিচারক, আমার সবকিছু। সেখানে কোন সাহসে আসামি পক্ষের আইনজীবী তাকে প্রশ্ন করেন বলেন? আসামি পক্ষের আইনজীবীকে তিনি সরাসরি বলেছেন, আপনি চুপ করে থাকবেন, ইউ স্টে সাইলেন্ট, ডু নট টক। আমি ইংরেজিতে পড়ছি, আমি জানি না ভেতরে তাদের ইংরেজিতে না বাংলায় কথা হচ্ছিল। মানে আপনি চুপ করে থাকবেন, আপনি একদম কথা বলবেন না, আপনাকেও আসামি করে ফেলা হতে পারে, আপনার বিরুদ্ধেও নানা জায়গা থেকে নানা রকম অভিযোগ পাচ্ছি আমরা। মানে কি ভয়ের একটা রাজত্ব তাজুল ইসলাম কায়েম করেছে আদালতে, ভাবুন। তবে বিচারক গোলাম মুর্তজা মজুমদার তখন সাহস করে বলেন যে তাজুল ইসলামকে মনে করান যে নাজনীন নাহার তিনি কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত। নাজনীন নাহারের উপর তাজুল ইসলামের খেপে যাওয়ার মূল কারণ হচ্ছে, নাজনীন নাহার বলেছেন তার মক্কেল জিয়াউল আহসান, অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল, তিনি যাকে গুমের মামলায় গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, যিনি কারা হেফাজতে আছেন, তাকে নাকি একটা সেফ হাউসে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস, এবং সেই জিজ্ঞাসাবাদের সময় সেটা ভিডিও রেকর্ডও করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী নাজনীন নাহারকে উপস্থিত থাকতে দেওয়া হয় নাই। কাজী তাজুলের সাথে কোনো তর্কে যান নাই নাজনীন নাহার। জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি বিচারককে অনুরোধ করেছেন, আদালতকে অনুরোধ করেছেন, পিটিশন দিয়েছেন, আবেদন দিয়েছেন যে এরপর থেকে কোনো সেফ হাউসে নিয়ে, মানে কোনো তৃতীয় জায়গায় নিয়ে কারা হেফাজতে থাকা জিয়াউল আহসানকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, এবং নাবিলা ইদ্রিসের মতো কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসাবাদ করেন, তাহলে তাকে যেন আইনজীবী হিসেবে সাথে থাকতে দেওয়া হয়। এবং তিনি প্রশ্ন তুলেছেন যে নাবিলা ইদ্রিস এই কাজটা করতে পারেন কিনা, মানে একজন সাধারণ ব্যক্তি হঠাৎ করে কারা হেফাজতে থাকা একজন ব্যক্তিকে প্রশ্নে মানে জেরা করতে পারেন কিনা। তাজুল তখন আরো রেগে যান এবং তিনি বলেন যে নাবিলা ইদ্রিসের সম্পূর্ণ অধিকার আছে গুম কমিশনের সদস্য হিসেবে যে কাউকে জিজ্ঞাসাবাদ করার। তো তখন নাজনীন নাহার প্রশ্ন করেন যে সেটা যদি বা থাকে, আইসিটি তো এটা অ্যালাউ করে না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো তার মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে আরেক জায়গায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় না, 1 নম্বর। 2 নম্বর কথা, তাজুল ইসলাম বলেন যে এই নাজনীন নাহার হচ্ছেন জিয়াউল আহসানের একজন পরিবারের সদস্য এবং উনি অনেক সমস্যা করছেন, শি ইজ ক্রিয়েটিং আ লট অফ প্রবলেমস। কাজেই তিনি যাতে, এই নাজনীন নাহার যাতে আর জিয়াউল আহসানের পক্ষের উকিল হিসেবে আদালতেই আসতে না পারেন, তাজুল ইসলাম উল্টো আদালতের কাছে সেই দাবি করে বসেন। মানে উনারা যাদেরকে অভিযুক্ত করে ডকে তুলেছেন তাদের পক্ষে কেউ কথা বলতে পারবে না, আইনজীবীদেরকে তো এমনিতেই মবের শিকার করে আসামি পক্ষে অভিযুক্তদের পক্ষে প্রতিনিধিত্ব করতে ভয় দেখানো হচ্ছে, আইনজীবীদের ঢালাওভাবে হত্যা মামলা দিয়ে রাখা হয়েছে, আইনজীবীরা কোর্টে প্র্যাকটিস করতে আসতে পারছেন না, সেসব ঘটনা তো বাদই থাকলো। এখন নাকি জিয়াউল আহসান আত্মীয় এই নাজনীন নাহার, তাই তিনি এই মক্কেলকে রিপ্রেজেন্ট করতে আদালতে এসেছেন। তাজুল বলছেন আদালতের এখন একে রিপ্রেজেন্ট করা বন্ধ করতে হবে। এর তাজুল ইসলামের মাথাটা এসব মিলিয়েই ঠান্ডা থাকছে না। প্রশ্ন উঠবে কেন তার আদালতে? হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক, এমনকি হাসিনার যেদিন রায় অনুষ্ঠিত হয়েছে এর আগের দিন থেকেই কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু হুমকি দুমকি দিয়ে আসছিল। কিন্তু তিনি এমন একজন সাহসী মানুষ যে তিনি কারো কথাই কিন্তু পরোয়া করেননি। এমনকি দেশের ভিতরে থেকেও কিন্তু অনেকেই কিন্তু তাকে অনেক রকম প্রস্তাব দিয়েছিল এই হাসিনার রায়কে বিঘ্নিত করার জন্য, কিন্তু তিনি সেটাকেও কিন্তু গ্রহণ করেননি। এমনকি কাউকেই কিন্তু তিনি পরোয়া করছেন না। যেমনটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এমন একজনই কিন্তু চিফ প্রসিকিউটর চেয়েছিলেন, ঠিক এমন একজনকে কিন্তু পেয়েছেন যিনি বাংলার গর্ব এবং কিন্তু তিনি দেশের জনগণের কিন্তু একেবারে আস্থাভাজন হয়ে গেছেন। তাই হাসিনার রায় তো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আসন্ন আরো যত অপরাধীরা রয়েছেন বিভিন্ন
আওয়ামী মন্ত্রী এমপি থেকে শুরু করে সেনা কর্মকর্তাদেরকে তিনি কিন্তু ছাড় দিচ্ছেন না। তাই হাসিনার রায়ের পর এবার জনগণের প্রত্যাশা এই যারা অপরাধী রয়েছেন আওয়ামী আমলের সকলকেই কিন্তু এক এক করে কিন্তু সর্বোচ্চ সাজা কিন্তু দিয়ে ছাড়বেন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন মানুষ তার কাছ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি এদের রায়ের জন্য অপেক্ষা করছেন এবং আপনার প্রত্যাশা কি? এই চিফ প্রসিকিউটর কি সর্বোচ্চ শাস্তি কি দিতে পারবেন আওয়ামী দুর্বৃত্তদের? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনাদের এই মতামতটুকুর কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো বেশি বেশি অনুপ্রাণিত হব গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।